তুমি আমাকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসতে, তাই বরুণ অংশের কালচক্রটা তুলসী মঞ্চের নিচে লুকিয়ে রেখেছিলে, সেটা আমার হাতে তুলে দেবে বলে। তুমি আমার জন্য এতটাই চিন্তা করতে, যখন আমি হেরে যেতাম তখন একমাত্র তুমি এসে সান্ত্বনা দিতে। সেই জন্য তোমার ব্যবহার করা জিনিসগুলো দিয়ে বৃঙ্গ বিজয় পুজো করব আমি। প্রসন্ন প্রসন্ন ব্রাত্য আত্মা বৃঙ্গ প্রসন্ন, প্রসন্ন প্রসন্ন ব্রাত্য আত্মা বৃঙ্গ প্রসন্ন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। প্রসন্ন প্রসন্ন ব্রাত্য আত্মা বৃঙ্গ প্রসন্ন, প্রসন্ন প্রসন্ন ব্রাত্য আত্মা বৃঙ্গ প্রসন্ন, প্রসন্ন প্রসন্ন ব্রাত্য আত্মা বৃঙ্গ প্রসন্ন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। সেদিন যখন দাদাকে আমি তর্পণ দিয়েছিলাম, তুই এসে সব নষ্ট করে দিলি। আর আজকে আমার দাদার আত্মাকে আহ্বান করার সময় তুই তাতেও বাধা দিচ্ছিস। কেন করছিস এটা? তোর আর আমার দাদার মধ্যে এমন কি সমস্যা আছে সেটা জানার জন্য আমি আজকে দাদার আত্মাকে এখানে ডাকছি। আর দাদা আসার আগে তুই কেন এখানে এসেছিস বল? আমার দাদা আর তোর মধ্যে এমন কি সম্পর্ক আছে বল? আমার দাদার জন্য আমি যা করছি সেই সব কাজে তুই কেন বাধা দিচ্ছিস? আমার দাদা আর তোর মধ্যে কি এমন সমস্যা আছে? মায়াবী শক্তি ধারণ করে তুই ভেবেছিস সেখান থেকে বেঁচে পালিয়ে যাবি? এবারে তুই বেঁচে পালাতে পারবি না। তার কারণ হলো আমার রচনা করা বিরূপক্ষ চক্রতে তুই আজকে আটকে পড়েছিস। তোর আসল রূপ না দেখে আজকে আমি তোকে ছাড়বো না। বল, তোর আসল পরিচয় কি বল? কেন আমার দাদার বিরুদ্ধে তুই এমন করছিস? বলবি না তো? তুই না বললেও তোর আসল পরিচয় আজকে আমি জেনেই ছাড়বো। অদৃশ্য বিদ্যা শিখে নিজেকে লুকিয়ে রাখলেও তোর আসল পরিচয় বের করে তুই আসলে কে সেটা আমি জেনেই ছাড়বো। বাইরে এসো, এই মায়াবী শক্তির রূপ উন্মোচন করো। যখন তখন এসে আমার কাজ পণ্ড করে দিয়ে আমাকে বিভ্রান্ত করবি ভেবেছিলিস? যখন তখন এসে আমার কাজ পণ্ড করে দিয়ে আমাকে বিভ্রান্ত করবি ভেবেছিলিস? এখন বিরূপক্ষ মন্ত্রের জালে তুই ওইখানেই আটকে পড়ে থাকবি। তোর আসল রূপ কি সেটা আজকে আমি দেখেই ছাড়বো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এটা আমার তপস্যার জঙ্গলের বিদ্যা আরোহণের বিভূতি। এই বিভূতির শক্তিতে লুকিয়ে থাকা যে কোনো শক্তিকে সামনে আসতেই হবে। এখন তোর পা দেখা যাচ্ছে, আর কিছুক্ষণের মধ্যেই তোর সম্পূর্ণ রূপ উন্মোচন করবে এই বিভূতি।
ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। ওম নমঃ শিবায়। বিদ্যা অরণ্য নমস্তুতে। বিভূতি লেগে থাকা এই কাপড়ে ওই মায়াবী শক্তির আসল রূপ এবার আমি দেখব। কোন একটা ছেলের পা, অদৃশ্য বিদ্যা শিখে নিরাকার রূপে রয়েছিস তুই। তবে তুই একটা ছেলে সেটা জানতে পেরেছি। তবে তোর পুরো রূপ খুব শিগগির আমি দেখেই ছাড়বো। আসুন। কেমন আছো গঙ্গা? ভালো আছি। এখানে নন্দিনী আর এসেছিল? কোনো সমস্যাও তৈরি করেনি তো আর? না, কোনো সমস্যা হয়নি। যদি কোনো সমস্যা হয় আমি ঠিক সামলে নেব। মানে তুমি বলতে চাইছো আমার সাহায্যের আর দরকার না নেই? না, আমি তা বলতে চাইনি। আপনাকে শুধু শুধু কষ্ট দেওয়ার কি প্রয়োজন? তুমি দেখে নিতেই পারো। তার কারণ তোমার কাছে এখন কালচক্র যে রয়েছে, কালচক্র থাকা অবধি তোমার কাউকে ভয় পাওয়ার কোনো দরকার নেই। যে কোনো সমস্যাতেই কালচক্র তোমাকে সাহায্য করবে। আমার কাছে থাকা কালচক্র যে হারিয়ে গেছে তা উনি জানেন না। কালচক্র যে চুরি হয়ে গেছে সেটা জানানো উচিত। কালচক্র কাছে থাকলে তবেই বিপদ আটকানো যাবে। ওই কালচক্র এবার আমার প্রয়োজন। একটা সমস্যার সমাধান কিছুতেই করতে পারছি না। কালচক্র দিয়ে মায়া শক্তিকে ডাকবো। সেই মায়া শক্তি আর আমার দাদার মধ্যে আসলে কি এমন সম্পর্ক আছে সেটা আমাকে জানতেই হবে। তোমার কাছে যে কালচক্র আছে ওটা আমাকে দাও। মায়াবী শক্তিকে ওই কালচক্র দিয়ে আমি ডাকবো। তারপর কালচক্র আমি যত্ন সহকারে তোমাকে ফেরত দিয়ে যাব। কালচক্রটা নিয়ে এসো গঙ্গা। আমার কাছে কালচক্র আছে ভেবে আপনি এই কথাগুলো বলছেন, কিন্তু আমার কাছে কালচক্র নেই। রঙ্গনায়কের বাড়িতে গিয়ে চুনচুনগিরি ভৈরবের পাহারাতে থাকা কালচক্রকে তুমি তো নিয়ে এসেছিলে গঙ্গা। আমি ওখানে যাইনি আর কালচক্রও আমি নিয়ে আসিনি। আমাকে মিথ্যে বলো না তুমি। কালচক্র নিয়ে এসেছিলে আমি জানি। আমি তো আনিনি বলছি আপনাকে। আপনি আমার কথা বিশ্বাস করছেন না কেন? তার মানে তুমি সত্যি সত্যি আনোনি ওটা? কালচক্র যে জঙ্গলের দেবীর সম্পত্তি তা জেনেও আমি কেন সেটা আনতে যাব? ওই কালচক্রের জন্য আমার শ্বশুর মশাইয়ের প্রাণ চলে গেল, সেটা দেখেও আমি কেন আবার ওই কালচক্র বাড়িতে নিয়ে আসবো? নন্দিনী পার্বতীপুরে আমার মায়ের সাথে বড় হয়েছিল, কিন্তু আমি চুনচুনগিরি ভৈরবের মন্দিরে বড় হয়েছি। আর এই অবস্থায় ভৈরবের পাহারায় থাকা কালচক্র হাত দেওয়ার সাহস কি করে হবে? আপনি কেন আমার উপর অবিশ্বাস করছেন আমি জানি না। ব্যাপারটা তা না। ভৈরবের পাহারাতে থাকা কালচক্র ওনার সঙ্গে সম্পর্ক যদি না থাকে তাহলে কেউ নিতে পারবে না। সেই জন্য জিজ্ঞেস করলাম। কালচক্র নিয়ে আসার জন্য অরুণ আমাকে জোর করেছিল, কিন্তু আমি বাবের বাড়ির সাথে সম্পর্ক যাতে কোনোভাবেই না রাখি সেটাই অরুণের ইচ্ছে। আমি ওই বাড়ি যেতে পারবো না। অন্য কেউ নন্দিনীকে ঠকিয়ে যেভাবে কালচক্র নিয়ে গেছিল আমি সেভাবে ওকে ঠকাতে পারবো না। সেই জন্য অরুণের সাথে কথা বলে ওর মন বদলে দিয়েছি আমি। সত্যি আমি কালচক্র নিইনি। দয়া করে আমাকে আপনি এভাবে সন্দেহ করবেন না। তুমি যখন বলছো আমি তোমার কথাতেই বিশ্বাস করছি। আমি বিশ্বাস করে নিচ্ছি ওটা তোমার কাছে নেই। কিন্তু তুমি কালচক্র নিয়ে এসে সেটা আমার থেকে লুকিয়ে রাখার চেষ্টা করেছো, এটা যদি আমি জানতে পারি আমি তোমাকে ছেড়ে কথা বলবো না গঙ্গা।
ভৈরবের জন্য বিভিন্ন ধরনের রান্না করে তুই প্রসাদ দিয়েছিস আর ভেবেছিস এতে নিজের কাজ পূর্ণ হবে। তুই জানিস না তোর পায়ের স্পর্শ লাগা মাটি নিয়ে তুই যা করবি এবার তাই আমি পণ্ড করব। দেখ আমি কি করি। ओम नमः शिवाय। 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 রাবণ সীতা দেবীকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় তোর বংশের জটায়ু তার সঙ্গে লড়াই করে নিজের অসীম শক্তির পরিচয় দিয়ে প্রাণ ত্যাগ করেছিল, কিন্তু তুই ওইভাবে না হেরে জয় লাভ করে ফিরবি। আমার মন্ত্র শক্তি দিয়ে সৃষ্টি করেছি তোকে, আমার সর্বশক্তিতে পরিপূর্ণ তুই। সেই শক্তির মাধ্যমে রঙ্গনায়কের বাড়ি গিয়ে ভৈরবের জন্য ও যে পুজোর আয়োজন করেছে তা পণ্ড করে দিয়ে ভৈরবের পুজো করেও তৃতীয় কালচক্র কে নিয়েছে সেটা জানতে পেরে যাবে। ওর এই ইচ্ছে আমি কখনোই পূর্ণ হতে দেব না। ভোগে রয়েছে ঘি ভাত, মিষ্টি ঘি, তার সঙ্গে মিষ্টি ভাত, সমস্ত নৈবেদ্য ছড়িয়ে ছিটিয়ে নষ্ট করে দিয়ে যা গিয়ে ওই রঙ্গনায়কের পুজোর সমস্ত আয়োজন নষ্ট করে দে। ভৈরব ভৈরব নাম করে ও যে পুজোর আয়োজন শুরু করেছে তা পণ্ড করে দিয়ে যা। ভৈরব, কাল পূর্ণিমা শুরু হয়ে গেছে। আমি তোমার সামনে ধূপ জ্বালিয়ে প্রসাদ রেখেছি। তোমাকে আমার জায়গায় এসে নৈবেদ্যটা গ্রহণ করতে হবে। ভৈরব,
ভৈরব, ধুনো জ্বালাবার পরেও তুমি আমার কাছে আসনি বাবা। এতদিন ধরে পুজো করার পরেও তুমি আমাকে এই ভালোবাসো? তোমার ওই চুনচুনুগিরিতে বটবৃক্ষের নিচে 20 বছর ধরে এক টানা এই রঙ্গনায় কি তোমাকে নৈবেদ্য অর্পণ করে গেছে? এত কিছু জেনেও তার কাছে আসবে না? ভৈরব, তুমি আমার সামনে সশরীরে দর্শন দেওয়াটা বড় কথা নয়। তোমার নাম স্মরণ করতে করতে আমি যে আমার সারাটা জীবন পার করে দিয়েছি সেটা বড় নয়? তোমার নাম ডেকে ভবিষ্যৎবাণী করার শক্তি দিয়েছ আমায়, সেটা কি বড় নয়? আমি যে তোমার জন্য আসন পেতে রেখেছি তাতে এসে তোমাকে বসতে হবে, সেটাই আমার জন্য বড় ব্যাপার। আমি যে তোমার সামনে নৈবেদ্যটা রেখেছি সেটা তোমাকে অল্প খেতেই হবে, তাতেই আমি সন্তুষ্ট হব। ডাকার পরে না আসলে বুঝবো যে তুমি আমাকে কষ্ট দিতে চাইছো। এসো, এসে আমার রাখা নৈবেদ্যটা গ্রহণ করো। তুমি না আসা পর্যন্ত এই ঘন্টা বাজানো আমি থামাবো না। বাজের রূপ ধরে তুমি চলে এসেছো ভৈরব। আমি তোমাকে এতটা মন দিয়ে ডেকেছি বলে তুমি আমার সামনের এই আসনে এসে বসলে আর আমার সম্মান রক্ষা করলে। খুব খুশি হলাম ভৈরব। এই সব কিছুই তোমার জন্য রেখেছি, খাও ভৈরব। খাও না ভৈরব। হে ভগবান! ভৈরব, থামো। প্রসাদে এমন কি করেছি তুমি এইসব খারাপ করে দিচ্ছ? কি হচ্ছে? বাবা, ভৈরব কেন এরকম করছেন? যে এসেছে সে ভৈরব নয়, কেউ তন্ত্রমন্ত্র করেছে। এই বাজটা মান্ত্রিক বাজ? কি বলছেন কি আপনি? যখনই এই প্রদীপের শিখাটা নিভে গেল তখনই মন্ত্রপুত বাজ বলে ভৈরব আমাকে ইশারা করে দিল। এটা যারই কাজ হোক সেই কাজটা আমাদের নিজেদের করতে হবে, আর সেটা আমরাই করব। তুমি বৈরাগীর রূপ ধরে মধ্যরাত্রে শ্মশানের মধ্যে উগ্রচণ্ডা হয়ে পায়ের মধ্যে নুপুর বেঁধে নটরাজ হয়ে নৃত্য করে আকাশ আর ভূমিকে যিনি এক করে দেন তিনি ভোলেনাথ, তিনি স্বয়ং মহাদেব। বীরত্বে, শৌর্যে, ধৈর্যে মন্ত্রপুত বাজকে বসে আনো বাবা। ভৈরব!
নৈবেদ্যটা খেয়ে নাও। এই ওই প্রসাদ ছবি না তুই। বলছি তো খেয়ে নিতে। আহ, ওটা ভৈরবের জন্য দেওয়া ভোগ। ওটা খেলে তুই চিরকালের জন্য ভৈরবের দাস হয়ে যাবি। খাস না ওটা। সময় নষ্ট করছো কেন? ভৈরব আদেশ করছে, খেয়ে নাও। মান্ত্রিক শক্তি প্রয়োগ করা জেনেও এই প্রসাদ কেন খেতে দিচ্ছেন বাবা? যখনই ও নৈবেদ্যটা নষ্ট করে দিল, ওর ওপরে যে মন্ত্রের শক্তি ছিল সেটা ভৈরব দেখিয়ে দিল। ভোগটা স্বীকার করবার জন্য ভৈরব যখন আসবেন, কালচক্রটা ঠিক কার কাছে আছে সেই কথাটা তিনিই বলে দেবেন বলেছিলেন। এখন এই ভোগ প্রসাদটা খারাপ হয়ে যাওয়ার পরে ভৈরব তো আর আসবেন না। এবারে কালচক্রটা যে নিয়েছে তাকে ধরবো কিভাবে? কালচক্রটা খোঁজার জন্য ভৈরব এই মন্ত্রপুত বাজকে নৈবেদ্য খেতে এখানে পাঠিয়েছে। এই বাজের সাহায্যে কি করে খুঁজবেন? এই বিষ জলটা ওর ওপর প্রয়োগ করে যে এই ষড়যন্ত্রটা করেছে তার কাছেই আমি এই বাজকে পাঠাবো। এই বাজটা যে ষড়যন্ত্র করেছে তাকে ও ঠিক খুঁজে বের করবে। বিষের জলটা ওর গায়ে দিয়ে দিয়েছি, আর এখন এই বিষের প্রভাবে ও জানতে পারবে কালচক্রটা কার কাছে আছে। ওটা যার কাছেই থাকুক না কেন, তুমি গিয়ে ঠিক খুঁজে বার করো। ওকে দেখা মাত্রই ওকে সেই জায়গাতে মেরে ফেলো। যাও, যা বললাম করো সেটা। এই রঙ্গনায়কী, তোর ওই ভৈরবের পুজো পণ্ড করার জন্য আমি মন্তব্যত বাজ পাঠিয়েছিলাম, আর তুই তাকে ওই কালচক্র খুঁজে আনার জন্য পাঠাচ্ছিস। আমার মান্ত্রিক শক্তি প্রয়োগ করে তুই নিজের কার্যসিদ্ধি করবি, এটা আমি হতে দেব না। আমার সৃষ্টি করা বাজকে আমিই নাশ করে ফেলবো। রঙ্গনায়কী,
তোর পায়ের স্পর্শ লাগা মাটি দিয়ে বানানো বাজের জম বানিয়ে আমার পায়ের স্পর্শ লাগা মাটি পাঠাচ্ছি। তোর বশীভূত ওই বাজকে খুঁজে বের করে ও কুপিয়ে মেরে ফেলবে। বাজটা আমাকে কেন তাড়া করছে আমার জ্ঞান দৃষ্টি দিয়ে দেখতে হবে। তাহলে রঙ্গনায়কে এই বাজটাকে ছেড়েছে। মান্ত্রিক শক্তি দিয়ে বানানো এই বাজকে আমি নিজের বশে করতে পারবো না, কিন্তু এইটাকে বেঁধে দিতে পারি। এক্ষুনি বেঁধে দেব। ওম কাক প্রচণ্ড নমঃ। পদ্মনাভা গুরুবারিয়া সুধীন্দ্রা কাক প্রচণ্ডর জয়। তোকে যারা পাঠিয়েছে তাদের বিশ্বাস রাখার জন্য তুই এই চামুন্ডির ওপর হামলা করেছিস। তোকে মন্ত্রের দড়ি দিয়ে বেঁধে রেখেছি। এইটার থেকে তুই ছাড়া পাবি না। এরকমই ছটফট করতে করতে মরে যাবি। বালকটাকে কেউ মনে হচ্ছে আটকে রেখেছে মা। ওই বাজের পালকটা এভাবে নড়ছে কেন? বাজটাকে মনে হয় কেউ বেঁধে রেখেছে। ওটা ওখান থেকে ওড়ার জন্য ছটফট করছে, আর ওর ছটফটানিটা সেটা দেখা যাচ্ছে। মাগো, বাজটাকে ছাড়া হয়েছে কালচক্র যার কাছে আছে তাকে ধরার জন্য, কিন্তু কাউকে ধরবার আগেই তো বাজটা নিজেই বিপদে পড়লো। কি হবে এবারে? ভৈরবের আদেশ অনুযায়ী ওকে আমি ওখানে পাঠিয়েছি। ওখানে ওর কোনো সমস্যা হয়ে থাকলে ভৈরব অবশ্যই সেটা দেখে নেবে। ভৈরব যে কালচক্রটা লুকিয়ে রেখেছে সেই বাজটাকে আটকে রেখেছে। তোমার নৈবেদ্য খাওয়া বাজটা এখন ছটফট করছে। যে বাজকে তুমি নিজের মনে করো সে ভীষণ কষ্ট পাচ্ছে। ও যেখানেই থাকুক না কেন তোমার শক্তি দিয়ে ওকে বাঁচাও।
বাজটাকে বাঁচিয়ে দিলে ভৈরব। তোমাকে শত কোটি প্রণাম। আমার মন্ত্র শক্তি দিয়ে বেঁধে রাখা বাজকে ওই রঙ্গনায়কই ছাড়িয়ে দিয়েছে। চোট খাওয়া ওই বাজটা রেগে গিয়ে আমাকে তাড়া করছে। আবার এইটার সাথে আমি লড়তে পারবো না। এক্ষুনি কালচক্রটা বার করলেই এই বাজটার থেকে আমি বাঁচতে পারবো। বাজের পালকটা আবার কিভাবে নড়ছে দেখুন। বাজটা যে কালচক্র নিয়েছে তাকে খুঁজে পেয়েছে। আমি যে ঠিক অনুমান করেছি সেটা ভৈরব জানালো। কালচক্র এখন কার কাছে আছে আমাকে এক্ষুনি সেটা জানতে হবে। চলুন আমরা এক্ষুনি খুঁজতে যাই। আমাকে খুঁজতে যেতে হবে না, কোথায় আছে সেটা আমি জানতে পেরেছি। কালচক্র নিয়ে এত ষড়যন্ত্র করেছিল, জঙ্গলের দেবীর কাছে ছদ্মবেশে নাটক করেছিল, সেটা কে এক্ষুনি জানতে পারবো আমি। বিশ্বস্ত বাজ, তুমি যার কাছে কালচক্রটা রয়েছে সেখানেই গেছো। ওই শয়তানের মুখটা তুই দেখেছিস, কিন্তু আমরা দেখতে পাইনি। আর সেটা কে সেটা আমরা জানতে চাই। তোর সামনে যে দাঁড়িয়ে আছে তার রূপটা আমাদের দেখা, দেখানোর সাথে সাথে ওকে ওখানে মেরে ফেলে দাও। তুমি যে জায়গায় আছো সেই জায়গায় আমরা এসে কালচক্রটা নিয়ে নেব। প্রথমে তোমার সামনে যে আছে তার রূপটা আমায় দেখাও। আমাকে মেরে ফেলতে এসেছিল, এখন দেখছি ধুলো ওড়াচ্ছে। এইটা রঙ্গনায়কেরই কাজ হবে, আমাকে ফাঁসাবার জন্য এরকম ধুলো ওড়াচ্ছে। এখন কি করা যায়?
তুই একটা মান্ত্রিক বাজ, আমাকে ফাঁসাবি বলে ভাবলি, কিন্তু আমি আমার রূপটা লুকিয়ে কালচক্রের ব্যবহার করে গঙ্গার রূপ ধরেছি। না, ওকে কিছু করিস না মা। তোর সামনে যে আছে সে আমার মেয়ে, ওকে ছেড়ে দে। কালচক্র যে ওর কাছে আছে সেটা আমি ভাবতেও পারিনি। তুই ছেড়ে দে, চলে আয় ওখান থেকে। হাত জোর করে বলছি, ওকে ছেড়ে দে।